আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো ডিম ভুনা বাটা মশলা দিয়ে। আমি এখানে 7টা ডিম সিদ্ধ দিয়েছি। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি ছিলে রেখে দিয়েছি। এটা আপনাকে দেখানো হয়নি, পাশে ছিলে রেখেছি। আমি এখানে 2টা রসুনের কোয়া ইউজ দিচ্ছি, এখানে 2টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, 2টা শুকনা মরিচ, 2টা এলাচ, এগুলো দিয়ে হাফ চামচ জিরে দিয়ে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এই যে আমি ডিম ছিলে ভেজে রেখেছি হালকা হলুদ আর লবণ দিয়ে। এখানে যে আমি ব্লেন্ড করেছি যে মশলাটা, আমি তেল গরম দিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করছি যে মশলা, সেটা আমি এখানে সব ঢেলে দিছি একসাথে। এটাকে ভালো করে এখন কষাবো। আমি একে একে কষানো একটু হয়ে গেছে, এখন একে একে যে মশলাগুলো ছিল আমি এখন মশলাগুলো ইউজ করব। এখানে আমি হাফ চামচ আদা বাটা দিব, কারণ আমি রসুন তো অলরেডি ওখানে দিছি, এই জন্য আদাটা দিব, আদা বাটাটা দিব। এখন আমি শুকনা মশলাগুলো দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, হাফ চামচ জিরা, ধনিয়ার গুঁড়া, এগুলো একসাথে এখন মাখায় নেব। আমি মশলাটা একটু ঘন হয়ে গেছে, লেগে যেতে পারে, একটু সামান্য একটু পানি ইউজ করবো। এখানে পানি দিয়ে দিলাম। আপনারা আসলে মাপ করবেন, আমি এখানে ক্যামেরাটা হাতে রেখেছি, ক্যামেরাটা আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি ক্যামেরাটা দিয়ে করতে পারতেছিলাম না, এই জন্য তার জন্য অনেক অনেক দুঃখিত। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখন এখানে দিয়ে দিব। এটাকে দিয়েও আমি একটু কিছু সময় কষাবো। এখানে আমি পানিটা ঢেলে দিব। বেশি পানি দরকার না, অল্প পানি দিব, কারণ তো মাংসটা ভালো করে মশলাটা কষাইছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন পানিটা টেনে গেছে, একদম তেল ছেড়ে দিছে। এখানে আপনি ধনে পাতা দিতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন, কারণ আমি এগুলোর জন্য দিইনি, কারণ এখানে কাঁচামরিচ একটা মরিচ আমি দিয়েছি, এই জন্য শুকনো মরিচের গুঁড়া এখানে আমি ইউজ করিনি। আমার রান্না রেডি। দেন কালারটাও কি সুন্দর, খেতেও খুব মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনাদের জন্য, আপনারা সাপোর্ট করেন দেখে আমি সামনে আগাতে পারতেছি। আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।